সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমাদের প্রিয় টপিক বানানের সপ্তম পার্ট নিয়ে চলে আসলাম। আমি ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর নাসিমুল হক। চলো আমরা আসলে ক্লাসে চলে যাই। আমরা এর আগে বানানের 30টি নিয়ম আমরা আলোচনা করেছি, কয়েকটা বানানের প্রশ্ন সলভ করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আরো একটা বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব। সাধারণত এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই এই প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করতে পারি আমরা, তাহলে বোর্ড পরীক্ষায় আমরা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক 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 বেশি। তাই এই প্রশ্নগুলো আমরা বেশি করে সলভ করবো এবং কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি ধারাবাহিকভাবে এই বানান সিরিজের ক্লাসগুলো তোমরা করে যাও এবং আমি যে বানানগুলো এখানে সলভ করাবো সেগুলো যদি তুমি করে যাও, ইনশাআল্লাহ 100% কমন না হলেও 8টা থেকে যে 5টা বানান করতে হবে তার থেকে অন্তত 7টা তুমি কমন পাবা ইনশাআল্লাহ। আসো তাহলে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। তো আমাদের দেখো, আমরা আজকে সলভ করব হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। রাজশাহী বোর্ডে 22 সালে প্রথম বানানটা ছিল শান্তনা। এই শান্তনা বানানটাতে আসলে ভুল কোথায়? শান্তনা আসলে আমরা যেহেতু শান্ত বানানে আমরা হচ্ছে তালবস্যা ব্যবহার করি, তাই শান্তনা বানানে অনেকে তালবস্যা দিয়ে লিখে ফেলে, কিন্তু তালবস্যা দিয়ে লেখা হবে না এটা। শান্তনা বানানটা একটু খেয়াল করে রাখো। শান্তনা বানানটা হচ্ছে দন্তের শ আকার, তারপরে দন্তের 9 তয়ের নিচে বটা কিন্তু দন্তের 9 তয়ের নিচে, দন্তের শ এর নিচে কোনো ব নেই। তারপরে শান্তনা। এরপরে দেখো দৈন্যতা। এখানে এই নিয়মটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কোনো বিশেষণকে যদি আমি বিশেষ্য বানাতে চাই তাহলে তার সাথে হয় আমি জ যোগ করব অথবা আমি তা যোগ করব, যে কোনো একটা, দুটা কিন্তু যোগ করা যাবে না। তো আমি যদি কোনো বিশেষণের সাথে জ যোগ করি তাহলে আদিস্বরের বৃদ্ধি ঘটে। আদিস্বরের বৃদ্ধি ঘটে মানে আ হয়ে যাবে, তারপরে রস্যৌ ও হয়ে যাবে, আবার রস্যই ওই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যদি দিন হচ্ছে বিশেষণ মানে গরিব, এই দিনের সাথে যদি আমি জ যোগ করি তাহলে ব্যাপারটা হয় কি, দৈন্য, ওই যে রশ্মি বা দীর্ঘিটা কি হয়ে যায়, ঐকার হয়ে যায়, তাহলে ব্যাপারটা হয় দৈন্য। আচ্ছা, তা দৈন্য তো অলরেডি এখানে আছে, তাহলে সেখানে কি আবার তা লাগানো দরকার আছে? তাহলে তো দুইবার এটাকে বিশেষ্য করে গেল, দৈন্য নিজেই তো বিশেষ্য। তাহলে আমি শুধু দৈন্য লিখলে যথেষ্ট, অথবা দিনের সাথে তা যোগ করলে দীনতা। এখানে তা যোগ করলে আদিস্বরের কোনো বৃদ্ধি ঘটে না, তাই দৈন্য বানানটাতে আমি শুধুমাত্র দৈন্য লিখলে চলবে দৈন্যতার জায়গায়, অথবা দীনতা লিখলেও চলবে। দুটাই রাইট, দুটাই সঠিক। এরপরে দেখো জাজ্জল্যমান, মনে রাখবা জ্বলা, জেলে, আগুন জেলে। আর জেলে যেমন হচ্ছে এই আগুন জেলে হচ্ছে এই জেলে, আগুন জেলে। আর মাছ ধরা জেলে, যে জেলে মাছ ধরে সেই জেলে হচ্ছে যে জেলে। মানে দেখো, দেওয়াতে আর না দেওয়াতে অর্থের কিন্তু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যখন আগুন জ্বালানো, জাজ্জল্যমান মানে কি, যেটা জ্বলতেছে আগুন জ্বলার সাথে রিলেটেড, তার মানে অবশ্যই একটা ব থাকবে। তাহলে জাজ্জল্যমান বানানে কি হবে? একটা ব আসবে। এই যে দুইটা জয়ের সাথে একটা ব, তারপরে জাজ্জল্য মান, এটা হবে জাজ্জল্যমান বানান। এরপর আসো মুমূর্ষু বানানটা খুব সহজ। মুমূর্ষু বানান হচ্ছে 1-2-1 নিয়ম ফলো করবে। 1-2-1 নিয়ম মানে হচ্ছে রস্যু দীর্ঘ রস্যু অথবা রশ্মি দীর্ঘি রশ্মি। তাহলে এখানে কি মুমূর্ষু মানে 1-2-1 রস্যু দীর্ঘ রস্যু। মুমূর্ষু বানানটা হবে হচ্ছে ময় রস্যু, এরপরে ময় দীর্ঘ, এরপরে মূর্ধন্য শয় রেপ রস্যু, মুমূর্ষু। এরপর একটা দেখো প্রতিদ্বন্দ্বী। তো যেহেতু প্রতিদ্বন্দ্বী তো অবশ্যই একজন ব্যক্তিই হবে। ব্যক্তিবাচক যদি কোনো হয়, ব্যক্তি যদি বোঝায় তাহলে দীর্ঘিকার লিখতে হয়। যেমন সহকারীতে আমরা দীর্ঘিকার লিখি কারণ ব্যক্তি বোঝাইছে। একইভাবে এই জায়গাতে প্রতিদ্বন্দ্বী, যেহেতু ব্যক্তি বোঝাইছে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বী বানানে অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখবো। প্রতিদ্বন্দ্বী বানানটা হবে প্রতিদ্বন্দ্বী। এরপর দেখো ফটোস্টেট। তো প্রথম কথা, শব্দটা তো ফটোস্টেট না, ফটোস্ট্যাট। আর বিদেশি বানান ফটোস্ট্যাট ইংরেজি শব্দ, বিদেশি শব্দে তো মূর্ধন্য ষ ব্যবহার করা হয় না। মূর্ধন্য ষ এবং মূর্ধন্য কেবলমাত্র তৎসম শব্দে ব্যবহার করা হয়। তাহলে এখানে মূর্ধন্য ষ হবে না, দন্তস্ব হবে। বানানটা হবে ফটো দন্তেস্ব, স্ট্যাট, আর জফলা আকার স্ট্যাট, ফটোস্ট্যাট। এরপরে দেখো দুর্বিসহ। দূরত্ব যদি না বোঝায়, দূরত্ব না বোঝালে সাধারণত খারাপ কোনো কিছু বোঝাইলে তখন এই দয়ের সাথে রস্যুকার হয়। দূরত্ব বোঝাইলে দীর্ঘকার, আর খারাপ বোঝাইলে সেটা রস্যুকার হয়। তো এখানে তো দূরত্ব বোঝাই নাই, দুর্বিসহ মানে কি, যেটা সহ্য করা যাচ্ছে না। তাহলে এখানে দূরত্বের সাথে কোনো রিলেটেড নাই, তাই দয়ের সাথে রস্যুকার হবে দুর্বিসহ, এটা হবে দুর্বিসহ। এরপর আসলে হীনমন্যতা। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে বানানটা আমরা উচ্চারণটা করতেই ভুল করি। উচ্চারণটা আসলে হীনমন্যতা, দুইটা ম উচ্চারণ হবে। তাহলে হীনমন্যতা বানানটা হবে হীন
এই যে দুইটা ম হীনমন্যতা, আমরা কিন্তু বেশিরভাগ সময় যেটা মনে করি এখানে হয় দীর্ঘে দন্তন্য আছে, তাহলে বোধহয় হীন বানানে মধ্যাহ্ন হবে। হীন বানানে কিন্তু মধ্যাহ্ন হবে না, দন্তন্য রাইট, বাট হীনমন্যতা বানানে দুইটা ম হয়, হীনমন্যতা হচ্ছে উচ্চারণ। এই ছিল আজকের ক্লাস, অর্থাৎ আজকের রাজশাহী বোর্ড 2022 সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো আমরা সলভ করলাম। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে কোনো আরেকটা বোর্ডের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওমেগার সাথে থাকো।